দর্শক আসসালামু আলাইকুম। অবশেষে চালু হয়েছে ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া। আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসেই কিভাবে ফ্যামিলি কার্ডের আবেদন করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই। ফ্যামিলি কার্ডের আবেদনের জন্য আপনার কিন্তু একটি এনআইডি কার্ড এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে। আপনার যদি সত্যিই ফ্যামিলি কার্ডের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে আবেদনটি করবেন। চলুন এবার বিস্তারিত জানিয়ে দিই। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এরপর এখানে ফ্যামিলি কার্ডের ওয়েবসাইটটির নাম লিখে সার্চ করব। ওয়েবসাইটটির লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনারা লিংকটি পেয়ে যাবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এই যে দেখেন, এখানে আবেদন করার পূর্বে কিছু নির্দেশনা ফলো করার জন্য বলা হয়েছে। প্রথমেই বলছে স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আপনার এলাকার কাউন্সিলর, মেয়র, মেম্বার, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। অর্থাৎ আপনি যদি গ্রামে থাকেন তাহলে মেম্বার কিংবা চেয়ারম্যানের কার্যালয়, আর যদি আপনি পৌরসভার মধ্যে থাকেন তাহলে কাউন্সিলর বা মেয়রের কার্যালয়ে আবেদন ফর্মটি পৌঁছে দিতে হবে। এরপর বলছে এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনার যদি প্রতি মাসে 50 থেকে 60,000 টাকার কম আয় হয় তাহলে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত বলছে স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে কিনা। না, কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হবে। অর্থাৎ আপনি কোনো দালাল অথবা মেম্বার, চেয়ারম্যান অথবা কাউন্সিলরের কাছে কোনো ধরনের টাকা পয়সা দিবেন না। আপনি কিন্তু একেবারেই বিনামূল্যে সরকারের কাছ থেকে এই ফ্যামিলি কার্ডটি পাবেন। তৃতীয়ত বলছে স্মার্ট ফ্যামিলি কার্ড নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্টস কি কি। এক, উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ। অর্থাৎ আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড থাকা লাগবে। দুই, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার একটি সচল মোবাইল নাম্বার লাগবে, যে নাম্বারটি আপনার নিজের এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশনকৃত। চতুর্থত বলছে এক পরিবারের কতজন ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। পঞ্চমত বলছে ফ্যামিলি কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যাবে। ফ্যামিলি কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ড নিবন্ধনের সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান এবং কোড নাম্বার জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ নিবন্ধন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে ফ্যামিলি কার্ড তৈরি হওয়ার পর SMS এর মাধ্যমে আপনাকে বিস্তারিত সবকিছু জানিয়ে দিবে। তবে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে প্রথম ধাপে তারা দেশের 13টি স্থানে কার্ড বিতরণ করবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য জায়গায় দিবে। প্রথম ধাপে বনানীর করাইলবস্তি, রাজবাড়ী জেলার পাংশাই, চট্টগ্রাম জেলার পতেঙ্গায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে, বান্দরবান জেলার লামাই, খুলনা জেলার খালিশপুরে, ভোলা জেলার চরফেশনে, সুনামগঞ্জ জেলার দিরাই, কিশোরগঞ্জ জেলার ভৈরব, বগুড়া সদর, নাটোর জেলার লালপুরে, ঠাকুরগাঁও ও ঢাকা জেলার নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আপনি যদি ঘোষিত এই 13 স্থানের বাসিন্দা হয়ে থাকেন তবেই আপনি আপাতত নিবন্ধিত হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।